যে কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে একটি আয়াত পড়ুন, সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য আসবে। আপনি একিনের সাথে যদি আমল করতে পারেন অবশ্যই সাহায্য আসবে। এটা তাফসিরে রুহুল মাআনির ভিতরে এসেছে, 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠা রয়েছে। খুবই চমৎকার একটি আয়াতের কথা, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার জন্য গায়েবী সাহায্য পাঠাবে। ইমাম মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, একবার এক কাফেলা ব্যবসায়িক বাণিজ্যের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন। হঠাৎ করে মরুভূমির মাঝখানে তাদের এক সৈন্য, একজন সহপাঠী, একজন সঙ্গী, তিনি উটের পিঠ থেকে পড়ে তার হাড্ডি এমন ভাবে ব্যথা পেয়েছে যে তিনি আর উঠতে পারছেন না। এখন এই কাফেলার লোকজন চিন্তা করেছে যে যদি তার জন্য আমরা বসে থাকি তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না, আমাদের অনেক দেরি হয়ে যাবে। তখন সকলে মিলে পরামর্শ করলো যে তুমি এখানে থাকো, আমরা চলে যাই। এখান থেকে যদি কোনো কাফেলা আমাদের এলাকায় যায় তাহলে তুমি তাদের সাথে আমাদের এলাকায় চলে যাও, তোমাকে আর আমাদের সাথে যেতে হবে না। এই কথা বলে তাকে সেখানে রেখে সেই কাফেলার লোকজন রওনা দিয়ে চলে গেছে। কিন্তু আস্তে আস্তে করে সেখানে তিনি আর নড়তে চড়তে পারতেছেন না, কোনো লোকজন আসতেছে না। এমন সময় তিনি আল্লাহর কাছে শুধু দোয়া করতেছেন, আল্লাহ এই সময় আমি কি করব, মরুভূমির মাঝখানে তার কাছে যতটুকু খাবার ছিল সেই খাবারটুকু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শেষ পর্যায়ে তিনি দেখতে পেলেন দোয়া করতে করতে একজন সাদা পাগড়ি পরা, সাদা পোশাক পরিহিত একজন যুবক তার সামনে এসে হাজির হয়েছেন। এসে বলতেছেন, তুমি কি অমুক আয়াতের কথা জানো না, যে আয়াত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমাকে সাহায্য করবেন? তখন তিনি বললেন, কোন আয়াতটি? তখন তিনি সেই সাদা পোশাক পরিহিত যুবকটি তাকে সেই আয়াতের কথা বলে দিলেন। সেই আয়াতটি পড়ে যেখানে তার হাড়ে ব্যথা পেয়েছিল এবং তিনি উঠতে পারছিলেন না, সেখানে ডান হাত রেখে আয়াতটি পড়ে একিনের সাথে ফু দিয়েছে, সাথে সাথে তার সেই ব্যথা ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতটি হচ্ছে 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা তাওবার 129 নম্বর আয়াত। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটি হচ্ছে এমন একটি আয়াত, এই আয়াতের মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই। যখন আপনার কানে ব্যথা হবে, অথবা চোখে ব্যথা হবে, অথবা মাথা ব্যথা, অথবা কোমরে ব্যথা, আপনি শুধু একিনের সাথে, বিশ্বাসের সাথে ডান হাতটাকে সেই ব্যথা স্থানে রেখে, যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গায় রেখে আপনি শুধু বলবেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে শিফা দান করবেন এবং আপনি বিপদে আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন, গায়েবী ভাবে আপনার কাছে সাহায্য আসবে। এজন্য বিপদে পড়লে হতাশ হয়ে যাবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে আপনি সূরা তাওবার 129 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতের আমলটি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই আয়াতের আমল যারা করবে এবং আল্লাহর প্রতি